প্রথম ঈমান আনার পরে মুসলিমের প্রথম কাজ 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। দলিল সহিহ বুখারী 8 নম্বর হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপর। প্রথম খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূলের সাক্ষ্য দেওয়া, এটা হলো প্রথম খুঁটি, মানে কালিমা শাহাদাত, ঈমানের পাঠ। এরপরে হচ্ছে ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। তাহলে ইসলামের 1 নম্বর খুঁটি হলো তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর খুঁটির নাম কি? সবাই কথা বলবেন। সালাত। বলেন কি? সালাত। ইসলামের 2 নম্বর খুঁটি মানে প্রথম আমলই হলো সালাত। ইসলামে যত ইবাদত আছে তার ভিতরে 1 নম্বর আমলের ক্ষেত্রে 1 নম্বর আমল হলো সালাত। আর আমি যে কালিমা শাহাদাত করলাম ওটা তো আমল না, ওটা হলো বিশ্বাস আর স্বীকৃতি। আমলে প্রমাণ দিতে হবে সালাত দিয়ে। 2 নম্বর। অনেক কথা আছে, আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি। একটা লোক মুসলিম যদি হয় 10 বছরে, 15 বছরে, 20 বছরে, 70 বছরে, 80 বছরে নতুন মুসলিম হয়, নও মুসলিম, উনি যদি সূরা কিরাত কিছু না জানে, কেবল কালিমা শাহাদাত পড়ে মুসলমান হলো, ওনার উপর প্রথম আমলটা কি? কথা বলেন, প্রথম আমলটা কি? আচ্ছা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, উনি তো সূরাও জানে না, কেরাতও জানে না, তাশাহুদ জানে না, দোয়া জানে না, কিচ্ছু জানে না, উনি এখন সালাত পড়বে কেমনে? প্রশ্ন। এর উত্তরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিস দেখেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাম আস্তাতিউ আখিযু মিনাল কুরআন, আমি কেবলমাত্র মুসলমান হয়েছি, কোরআনের কোন অংশই আমার মুখস্থ নাই, সূরা ফাতিহাও পারে না, কেবল কালিমা শাহাদাত পড়ে মুসলমান হলো, এখন আমি কিভাবে সালাত আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজের মধ্যে তোমার সূরা ফাতিহা পড়া লাগবে না, অন্য সূরা পড়া লাগবে না, দোয়া পড়া লাগবে না, তাশাহুদ পড়া লাগবে না, কিচ্ছু পড়া লাগবে না। তুমি বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতেই তোমার সালাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন কি? আচ্ছা ভাই, আমি যদি নবী হইতাম, বুঝানোর জন্য বলছি, আপনি যদি নবী হইতেন তাহলে কি বলতেন? বা আমি তো নবী হইতাম, ঠিক আছে, তোমার 2 দিন নামাজ পড়া লাগবে না, 2 দিন সময় দিলাম, সূরা ফাতিহা পড়বা। আমরা কি দেখো তো বলতাম, তাই না? সূরা ফাতিহা পড়বা, তারপরে নামাজ শুরু করবা। কিন্তু আমাদের নবী কি বললেন? কিচ্ছু লাগবে না, কিন্তু তোমাকে সালাত পড়তেই হবে। তাহলে বোঝা গেল, ইসলাম গ্রহণ করার পরে, বালেগ হওয়ার পরে, মুসলমান হিসেবে টিকে থাকতে চাইলে তার 1 নম্বর আমল সালাত। সালাতবিহীন ভাবে কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, তাহলে ইসলামের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়। আল্লাহ রাসূল 1 ওয়াক্তও তোকে ছাড় দেয়নি, তুমি কিচ্ছু জানো না, তারপরেও সালাত আদায় করতেই হবে। সালাতের গুরুত্ব কিন্তু বলছি আপনাদের। এবার সালাত আদায় করলে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। জিম্মা মানে দায়িত্বে। কেউ যদি সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তি আল্লাহর দায়িত্ব চলে গেল, কেউ যদি সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তি আল্লাহর রাসূলের দায়িত্ব চলে গেল। সুবহানাল্লাহ। দায়িত্বটা কি? দুনিয়ার ক্ষেত্রে আপনার যত সুবিধা অসুবিধা বিপদ আপদ সবকিছু দেখাশোনার দায়িত্ব কার? আল্লাহ। আখিরাতে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আপনার নিরাপত্তার জন্য যত কিছু করার দায়িত্ব কার? আল্লাহ। তাহলে একজন ব্যক্তির দায়িত্ব যদি আল্লাহ নেয়, এই ব্যক্তির কোনো টেনশন দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আর এটা পেতে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, সালাত আদায় করার মাধ্যমে এই লোকটা আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। আপনি মুসলিম না?
আপনি যদি দুনিয়া এবং আখিরাতে আল্লাহর দায়িত্বে থাকতে চান, আখিরাতে আল্লাহ এবং রাসূলের দায়িত্বে থাকতে চান, আপনাকে সালাত আদায় করে নিজেকে আল্লাহর হাতে ন্যস্ত করতে হবে। এটা হলো সালাতের মাধ্যম। তারপরে সালাত নাজাতের নিদর্শন। সালাত নাজাতের নিদর্শন। নাজাত মানে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে সালাত আপনার প্রমাণ। কিভাবে প্রমাণটা হবে? বড় হাদিস সংক্ষেপ করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামে যাও। জাহান্নামে জাহান্নামীদেরকে বের করে আনো। একটা শর্ত, যাদের কপালে সাজদার চিহ্ন আছে তাদেরকে বের করে আনবা, চিহ্ন নাই বের করা যাবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য বান্দার সব অংশ, সব অঙ্গ পোড়ার অনুমতি দিবেন, যেইখানে সেজদা দেওয়ার কারণে চিহ্ন হয়েছে আল্লাহ ওই অংশ পোড়ানো জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, দেখেন তো আমার কপালে এখানে একটা কালো দাগ আছে কিনা? আছে? এটা আপনি ইচ্ছা করলে ঘষা বানানো যাবে না। নিয়মিত আদায় করেন, একটু হলেও হবে। কিন্তু দুঃখের বিষয়, অনেকে এটারে খারাপ মনে করে, কপালে দাগ হয়েছে কে? নিয়মিত পড়লে তো দাগ হবে। আরেকটা কথা, দাগ যদি নাও হয়, আপনি যদি সালাত আদায় করেন, কিয়ামতের দিন দাগ ঠিকই থাকবে। এই অংশ জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। যাদের কপাল পুড়বে না, ফেরেশতারা তাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে আবে হায়াত পানি ঢেলে দিবেন। তারা সাবেক আবার মানুষ হবে, এরপরে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তাহলে জাহান্নাম থেকে বের হওয়ার, নাজাত পাওয়ার নিদর্শনটা কি? সালাত। নিদর্শনটা কি? সালাত। আপনি জাহান্নাম থেকে বের হয়ে যদি নাজাত পেতে চান, আপনাকে সালাত আদায় করে তার প্রমাণ দিতে হবে। এরপরে জান্নাত লাভের মাধ্যম হলো সালাত। আখিরাতে যদি আপনি জান্নাত পেতে চান, আপনাকে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবেন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের দরজা থেকে। জান্নাতের দরজাগুলো আলাদা। সিয়ামের দরজার নাম রায়্যান, সালাতের দরজার নাম সালাত, যাকাতের দরজার নাম হলো সাদাকা। এরকম এক একটা দরজা আছে। তো এইভাবে দরজা থেকে বান্দাকে ডাকা হবে, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র উদখুল, আল্লাহর বান্দা এই দরজায় ঢোকো, তোমার জন্য এইটা ভালো। এভাবে ফেরেশতারা ডেকে বলবেন, এই জান্নাতে ঢোকো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল, যে কোনো একটা দরজা দিয়ে জান্নাতে ঢুকলেই হয়। এমন কোন আল্লাহর বান্দা কি আছে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি আছে, আমি জানি, তাকে জান্নাতের যতগুলো দরজা আছে সব দরজা দিয়ে ডাকা হবে। আর আমার বিশ্বাস এটা তুমি আবু বকর। বলেন সুবহানাল্লাহ। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এমন কোন স্তর নাই যে স্তরে তিনি আমল করেন নাই, সব স্তর আমল করেছেন। এজন্য তাকে সালাতের দরজা থেকে ডাকা হবে, রায়্যান এবং জান্নাত থেকে ডাকা হবে, আর সাদাকা থেকে ডাকা হবে, জিহাদ থেকে ডাকা হবে, সব দরজা থেকে তাকে ডাকা হবে। তাহলে আমি এখান থেকে কি পেলাম? সালাত আদায় করলে তাদেরকে সালাত নামক জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করবেন কে? তাহলে সালাত আদায় করলে কি পাওয়া যায়? জান্নাত। এরপরে গুনাহ ক্ষমার মাধ্যম হলো সালাত। আমরা কম বেশি, ছোট বড় গুনাহ কম বেশি পিছনে করেছি, বর্তমানেও করি। এই গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে সেরা মাধ্যম হলো সালাত। বড় হাদিসে সংক্ষেপ করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির কথা বলছেন, গ্রামের মধ্যে বিলের মধ্যে কাজ করে, অক্ত হয়ে গেছে। উনি ওই বিল থেকে আইসা আবার মসজিদে নামাজ পড়ে আবার বিলে যাবে না, এটা ওনার জন্য ঝামেলা, কাজ হবে না। এই জন্য কি করছে, উনি ওইখানে দাঁড়াইয়া, ওই জমির আইলে দাঁড়াই আজান দিচ্ছে। আজান দিয়ে আল্লাহু আকবার, ওই যে জামা যা গায়ে আছে তাই ওইটা পরে ওযু করে আল্লাহু আকবার সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যখন ওই জায়গাতে দাঁড়িয়ে আজান দিয়ে সালাত আদায় করছে, ওই দৃশ্য দেখে আল্লাহ এত খুশি, এত খুশি। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা,
তোমরা না বলছিলা মানুষ সৃষ্টি করার দরকার নাই, দেখো তো একদম লৌহন্ডা বিলের মাঝখানে কোন মানুষ নাই, কেউ তাকে সলাতের জন্য আদেশ করে নাই, সে আমাকে ভয় করে ওখানেই আজান দিল, ওখানেই একামত দিল, ওখানেই সলাত আদায় করলো। তোমরা সাক্ষী থাকো, কত গফারতু লাহুম, আমি তার পাপ ক্ষমা করলাম আর তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাকে ক্ষমা করেছে কেন? সলাত আদায় করেছে তাই। তাহলে সলাত আদায় করলে পাপ ক্ষমা পাওয়া যায়। আচ্ছা, এরপরে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? এই হাদিস আপনাদের মুখস্থ আছে। সর্বপ্রথম আপনার হিসাব হবে সলাতের। এটা দ্বারা সলাতের গুরুত্ব বুঝায়। আমি বুঝানোর জন্য বলছি, আমি একটা দোকান দিছি, তা আমি ওমরা উপলক্ষে ওমরায় যাবো, ধরেন সৌদি আরবে 15-20 দিন পর আসবো। আমি একজন লোককে বললাম তুমি 15-20 দিন দোকান না করবা, দোকান করলো। আমি 15-20 দিন পর আসার পর তার থেকে সবকিছুর হিসাব নিলাম। এখন হিসাবের মধ্যে কিন্তু আবার ডিস্টেন্স আছে, বলে তুমি এই হিসাবটা আগে দাও, ওগুলো পরে পামানে, এরকম আমরা বলি না অনেক সময়, এই হিসাবটা আগে দাও, ওগুলো পরে পামানে। এই হিসাবটা আগে চাওয়ার মিনিংটা কি? ওইগুলোর গুরুত্ব বেশি না এটার গুরুত্ব বেশি? এটা গুরুত্ব বেশি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন অন্য আমল পরে, আগে সালাতের হিসাব দাও। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। বান্দা বান্দি দুনিয়াতে যত আমল করেছে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে আল্লাহ হিসাব নেবেন কিসের? সালাতের। আগে সালাতের হিসাব দাও। এই সালাতের মধ্যে আবার ভাগ আছে, প্রথমে ফরজ সালাত, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব। এগুলো হলো ধারাবাহিকভাবে যাবে। যদি ফরজে ঘাটতি হয় আল্লাহ সুন্নাত মুস্তাহাব দিয়ে আল্লাহ পূরণ করার চেষ্টা করবেন। যদি সুন্নাত মুস্তাহাব দিয়েও পূরণ করার সুযোগ না হয় তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, লোকটা ক্ষতিগ্রস্ত হবে আর পরকালে ক্ষতিগ্রস্তদের অনুতপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো আখিরাতে সর্বপ্রথম যেহেতু সালাতের হিসাব হবে, বান্দা সব আমলের আগে কোন আমলটাকে আগে ঠিক রাখবে? সালাত। এটা হলো সালাতের গুরুত্বের কথা বলছি। এরপরে একটা কথা বলবো খুবই চমৎকার। আমাদের এলাকায় একজন লোক মারা গেছে, বোঝানোর জন্য বলি। ধরেন আমার বাবাই মারা গেল, 1 সপ্তাহ বিছানায় পড়েছিলেন, অসুস্থ, সালাত আদায় করতে পারেন নাই। মসজিদের ইমাম সাহেব বলবে শহীদুল ইসলাম ভাই আপনার বাবা কয়দিন যাবত নামাজ পড়ে নাই? 1 সপ্তাহ পর্যন্ত। মারা গেছে, এখন কাফারা দেন। ঠিক আছে, হুজুর কি কাফারা হয়? 1 ওয়াক্তের জন্য এত টাকা। এইভাবে 5 দিন পরে নাই বা 1 সপ্তাহ পরে নাই, 5 দিন করে হয় 5 7 35 ওয়াক্তের হিসাব দেন। 35 ওয়াক্তের টাকা দিয়ে আমরা কাফারা আদায় করি। এই রেওয়াজ মাদারীপুরে আছে, আপনাদের জেলায় আছে না নাই? আসেনি? আছে। নামাজের কাফারা আমরা টাকা দিয়ে পেড করি, তাই না? তাদের জন্য শিক্ষা নেন। ইসলামী শরিয়াতে সালাত এমন একটা ইবাদত, ইসলামী শরিয়াতে সালাত এমন একটা ইবাদত, এই ইবাদতের টাকা দিয়া বা অন্য কোনো ব্যক্তি দিয়া কাফারা আদায় করার কোনো সুযোগ নাই। সালাতের কাফারা একমাত্র সালাত, সালাতের কাফারা একমাত্র সালাত, সালাতের কাফারা ব্যক্তিরই দিতে হবে, অন্য কেউ দিলে হবে না। আমি যাকাত আদায় করতে পারি না, আমি অসুস্থ, এনামুল ভাই আমার বউ আপনার কাছে টাকা দিবে, ওই টাকাটা গরিবদেরকে দিয়ে দেন, যাকাত হয়ে যাবে। আমি দেই নেই, কিন্তু একজনের দেওয়া দেয়। হজ আমি করতে পারি না, আমি আরেকজনকে পাঠিয়ে দিলাম, ভাই আপনি আমার পক্ষ থেকে বদলি হজটা করে দেন, হয়ে যাবে, কিন্তু আমার নামাজটা আপনি পড়ে দেন, হবে। হাদিস শোনেন, যারা ওই পদ্ধতি আবিষ্কার করেছে টাকা পয়সা দিয়ে যাকাতের নামাজের কাফারা আদায় করে, তারা ভ্রান্ত পথে আছে, নামাজের কোনো কাফারা নাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। তোমাদের মধ্যে কেউ যখন ঘুমায় থাকে, সকাল 8টার সময় ওঠে, ঘুম থেকে টের পায় নাই, 8টার সময় উঠলে ওই সময় ওযু করে তখনই সালাত আদায় করবে। কোন ব্যক্তি যদি নামাজের কথা ভুলে যায়, যখনই মনে পড়বে তখনই আদায় করবে। কেন? আমি হাদিসের ইবারাতটা আপনাকে বলছি, আল্লাহর নবীর শব্দ, লা কাফারাতা লাহা ইল্লা যালিক, নামাজের কাফারা শুধুই নামাজ, অন্য কোনো কিছু হবে না। নামাজের কাফারা, নামাজ মানে আপনাকেই পড়তে হবে, বিকল্প কাউকে দিয়ে পড়ালেও হবে না, আর বদলা দিয়া ভাড়া করে টাকা দিলেও হবে। হাজার হাজার ভাগের
কিয়দংশ আপনার সামনে পেশ করেছি ইসলামী শরিয়াতে নামাজের গুরুত্ব কি এই প্রসঙ্গে। জ্ঞানীদের জন্য ইশারা এতটাই যথেষ্ট। এই কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করলে মুসলমান বেনামাজি থাকার কথা, তারপরেও থাকবে, কারণ মোহর মারা মানুষ সব জায়গায় থাকে। যারা এত কথা জানা